আল্লাহ তাআলা ফরমাইন, ও আমার গোলাম বান্দা বান্দি হল, আমি ফয়সালা করে লইছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তুমি তাই অন্য কারোর ইবাদত করতে পারতে নাই। ইবাদত করলে একমাত্র আমি আল্লাহর ইবাদত করবাই। আমার ইবাদতের পরেও 2 নম্বর স্তরে জানে তোমার শ্রদ্ধা করা লাগবো, জানে সম্মান করা লাগবো, জানে ইজ্জত দেওয়া লাগবো। আল্লাহ জানাইয়া দিন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তান ইবাদতের পরেও 2 নম্বর জানাইয়া দেই যে তুমি তাই তোমার মাতা পিতার লগে হুসনে সুলুক করো, মাতা পিতার লগে ভালো ব্যবহার করো। কারণ মাতা পিতা তুমি তাই এই দুনিয়াত আওয়ার মূল কারিগর, মূল মেশিন। আমরা মাতা পিতার ঘর থেকে আইছি, আমরার ঘর থেকে ওলা সন্তানা দিয়ে আইবা, তারার ঘর থেকে অনুরূপ ভাবে আইবা, তা কিয়ামত পর্যন্ত মানুষ আইতে থাকবা। আমার জেলা মাতা পিতা আছেন, আমার সন্তানে আমারে পিতা ডাকিবা, আমার স্ত্রীরে মাতা ডাকিবা, ওলা খান তারার আওলা দখলে তারারে ডাকিবা। প্রত্যেকে আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তান পক্ষ থেকে ওয়াজ পাঠাইয়া দিলাই যে ও জিবরিল যাও আমার বন্ধুরে জানাইয়াও তান উম্মত হলরে জানাইলেইতা যে তান উম্মত হলে তারার মাতা পিতার লগে যাতে হুসনে সুলুক করে, ভালো ব্যবহার করে। একবার নাই, 2 বার নাই, কুরআন আল কারীমের মধ্যে প্রায় 4 জায়গার মধ্যে আল্লাহ তাআলা মাতা পিতার কথা উল্লেখ করছেন। অপর জায়গার মধ্যে আল্লাহ হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানাইন, যেমন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে ওয়াজ করেন। লুকমান আলাইহিস সালামে তান ছেলের ওয়াজ করছেন। এটার দ্বারা আমরা শিক্ষা দিয়েছেন যে আমরা ছেলে মেয়েরে আওলাদ হলরে শিক্ষা দিতাম। কোন শিক্ষা? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াজ করছেন, বুঝাইছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলে তুমি আল্লাহর লগে খেরর শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর লগে অন্য খেরর ইবাদত শরীক করিলেইলে তুমি তোমার নফসের মধ্যে চেয়ে বড় আর জুলমি হইতে পারে না। শিরকি গুনাহ যদি কেউ জানি উনি করিলে আল্লাহ তারে মাফ করে দিতা নাই, তওবা করলেও মাফ করতা নাই। আর ভুলবশত যদি কেউ করিলে আর তওবা করে আল্লাহ মাফ করে দিলেই তো পারে। গুনাহ কবিরা করলে তওবা আল্লাহ কবুল করেন, মাফ করে দিলেই বা, কিন্তু শিরকি গুনারে আল্লাহ মাফ করতা নাই। যদি আল্লাহর দয়া হয় নাতে মাফি পাইতাম নাই। কথার লাগি জানাইলা তুশরিক বিল্লাহ, আল্লাহর লগে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকি গুনাহটা বড় গুনাহ, এর চেয়ে বড় গুনাহ আর হইতে পারে না। তো প্রথমে কইলা আল্লাহর লগে শরীক করিও না, এরপরে ওসিয়ত করুন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহর কালাম বর্ণনা করেন যে আল্লাহ ঘোষণা করছেন বনি আদম রে, আদম সন্তান রে জানাইয়া দিছেন আমি ওসিয়ত করি, আর আমি তোমার তান্ডে বড় আদরের সহিত তোমার তান্ডে বুঝাইয়ার ওসিয়ত খে খারে করে। ওসিয়ত
খেয়েও মারা যাওয়ার আগে বেমারিও কুয়া অথবা অন্য খেয়েও বয়স আলার পরে কিছু অনুভব করা যায় না নি আমি আর বেশ দিন মনে টিকতাম না। যদি ইলাকান কুচ্ছু মনে তাকিয়ে থাকে আওলা দখলরে ডাকুন, তান সবচেয়ে করিব খারাপ আওলা দখল। গরুর স্ত্রী এরারে ডাকইন, ডাকিয়া হইন আমার আওলা দখল, আমার অমুক ফুড়ি খানো অমুক ফুয়া খানো, এরারে আনো। ও আনার পরে বুঝাইয়া দিন কিছু মাত কথা করেন ওলা চলিও, আর আমার সম্পদ কিছু আছে অন্তা কি অতখান সম্পদ টাকা হোক পয়সা হোক জমিন হোক অগুনটা হয় মসজিদও নাই মাদ্রাসাত বা ওলা কুচু ওসিয়ত করেন। তো এই ওসিয়ত যে একটা আছে, ওসিয়ত যদি তান সমস্ত জমিন অথবা অর্ধেক জমিন অর্ধেক টাকা অর্ধেক সম্পদ করিলেন তে ওসিয়ত টিকতো নাই। ওসিয়ত করতে হইলে তান সম্পদে 3 ভাগ করিয়া 1 ভাগ পরিমাণ বা 1 ভাগ থাকি কম হয় যদি তে ওসিয়ত টিকব, আর এতে বেশি ওসিয়ত হয় যদি ওসিয়ত টিকিত নাই। তো ওসিয়ত করেন, ওসিয়ত খারে করেন আপনজন বলা নাইনি, ওসিয়ত খারে করেন আপনজন যারা এরারে জমাইয়া এরারে বুঝাইয়া দেন আল্লাহ ওলা বনি আদম রে বড় আদর করিয়া আপন গুলাম বন্দা বান্দিয়ে খোল জানিয়া বুঝাইছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। আমি ইনসান জাতিরে বড় মহব্বত করিয়া মায়া করিয়া তোমার তান্ডে বুঝাইয়ার যে তুমি তাই তোমার তানোর মাতা পিতা সম্পর্কে লক্ষ্য রাখিও। মাতা পিতারে কখনো ভুলিও না, কারণ মাতা পিতারে যদি ভুলি যাও তে তোমার তানোর জন্য তোমার তানোর লগে হারাম হয়ে যাইব। ই বুলা কোনটা বলে ই বুলা হইল গিয়া মাতা পিতারে দেখতাম পারি না, মাতা পিতারে কষ্ট দেই দুঃখ দেই। যদি কোনো সন্তানে মাতা পিতারে কষ্ট দুঃখ দিলাই ই সন্তান জন্ম তোর মধ্যে যাইতে পারত নাই, জন্ম তোর বু বাতাস পর্যন্ত পাইত নাই। ও হইয়া ফরমাইন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ওসিয়ত করিয়া কইন হামালাতহু উম্মুহু, প্রথমে কইন আর কথা ও আদম সন্তান তুমি এই জমিনের মধ্যে আইতে সময় তোমারে তোমার মায় গর্ভের মধ্যে রাখছই, বড় তকলিফ করছই কষ্ট করছই, কষ্টর কথা সে করখন চাই স্বয়ং আল্লাহ জানাইতরা হামালাতহু উম্মুহু কুরহা, বড় কষ্ট করছই তোমার মায়। তুমি যে সময় গর্ভ ছিলাই মা জননীর গর্ভের মধ্যে ছিলাই, এই সময় মা জননী তোমার লাগি বড় কষ্ট করছই। ও শেষ নাই, গর্ভ থাকাকালীন অবস্থায় তোমার জননী তোমারে কষ্ট করছই। তোমার যে সময় জন্ম হয়েছে জন্মের সময় মা জননী বড় কষ্ট করছই। ও শেষ নাই, মা জননীর কষ্ট তোমারে 2 বছর পর্যন্ত পিস্তান সিফি সিফি তোমারে দুধ পান করাইছই। মার কষ্ট আছে নাইনি ইকান খে খর আল্লাহ হইয়া দিতরা খারে হইয়া দিতরা আপনারা আমরা সারারে কিয়ামত পর্যন্ত যারা এবার সারারে আল্লাহ জানাইয়া দিতরা তোমার মাতা পিতায় তোমার লাগে বড় কষ্ট করছো, যার কারণে বিশেষ করিয়া তোমার মায় তোমার লগে বড় কষ্ট করছই। মারে কখনো ভুলিও না, বাবারেও ভুলিও না। মায়ে তোমারে গর্ভ রাখছই, তোমারে জন্ম দিছই, 2 বছর দুধ খাওয়াইছই। হইয়ার বাদে হইতে আল্লাহ আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই, প্রথমে আমার শুকরিয়া আদায় করো আমারে, আমি যে তোমারে সহি সালামতে জমিনের মধ্যে দিছি। যদি একটাই তুই করতাম ফটো, হ্যাঁ যদি একটাই লইতাম অথবা হাত পা মুড়া মারি তুই করতাম, চৌকি উল্টাইয়া তুই করতাম, কপাল এখন তেড়া করি তুই করতাম, তেও তো পারতাম। তোমারে যে আমি সহি সালামতে জমিনের মধ্যে দিছি, বা আমার হাত এখান বেখা আমার জন্ম হয়েছে, আল্লাহ চাইটা যদি আমার 2 হাত বেখা করি লইলে অনেক
আমার এক হাত দিয়েছেন, এক হাত বালা রয়েছে, আমি শুকরিয়া আদায় করতাম। আমার এক পাও জখম আর এক পাও বালা, আমি শুকরিয়া আদায় করতাম। আল্লাহ চাইলে তো দো পাও আমার জখমি বানাই দিলাও নে। ও আল্লাহ ফরমাইন আনিস করলি, প্রথমেও আমার গুলাম বন্দা বান্দি রে, তোরা আমার শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ ফরমাইন ওয়ালি ওয়ালিদাই, এরপরে তুমি তাই তোমার তানোর মাতা পিতার শুকরিয়া আদায় করো। প্রথমে আমার 2 নম্বর হার তোমার তানোর মাতা পিতার। এরপরে আল্লাহ ফরমাইন ইলাইয়াল মাসির, লক্ষ্য করিও তোমার তান্দা আমি জমিনও দিছি, আমার কথা যদি তুমি তাই মানো না, আইবে এত করিয়া মায়ের ডাকতে শুন নানি শুনি যা আন না ফুয়াই আয় না না ফারতাম না যাইয়ার গিয়া হইয়া যার গিয়া মায়া কইত্রা বাড়িতে আইবাই তো একবার আইবাই একবার আইবাই তো আল্লাহ কইত্রা ইলাইয়াল মাসির, গুরিয়া আইবাই তো। আমার কথা যদি মানো না, আমি বড় আদর করিয়া তোমার তান্ডে বুঝাইয়া দিয়ার, যদি তুমি তাই মানো না গুরিয়া আইবাই তো ইলাইয়াল মাসির, তুমি তাই গুরিয়া আইবা আমার দিকে। মায়ে কই নানি, হ্যাঁ বাবায় কই নানি, ফাইদিন আর তো লইছেন আর দৌড় দিছে, বাপের ধরলে তো বেদ দিবা, দৌড় দিছে। বাপে ডাকিতে মারতাম নাই, আইও এর বাদে আন না কিছু সেও গুছাত নানি হরিয়া গেছে। বাপে কইছেন বাড়ির তো একবার আইবাই, যাও একবার আইবাই তো। আল্লাহ কইত্রা একবার ইলাইয়াল মাসির, গুরিয়া আইবাই। আমার যদি আদেশ মানো না, আমার হুকুম মানো না, আমার হুকুমর সম্মান যদি জানাও না, আমি তোমার এমন শাস্তি দিমু যে শাস্তি টাইলে ভাইবাই। বাড়িতে কি আনলে বাড়ি থামাইতে সময় বাদে ডর করে মাইয়া আখতা দরিয়া, কত সময় ফিসে উবাদ, কত সময় দাড়ি খান্দা তুবাদ। হ্যাঁ দাদি বারণ যদি বা দাদা বারণতে দরি নিত্রা তাইতে রাজি নাই না, মাইয়ে মারবা নাই বাবায় মারবা, ও দাদায় বুঝাইয়া বগলো আড়াইয়া লইয়া যাইতরা না, আমি ধরছি আর মারতা নাই, আমি ধরছি আর মারতা নাই। এর বাদেও লুকাইয়া দাঁড়ায় খারে দরিয়া লুকাইয়া যাইতাম। বাড়ির তো দাদায় হ্যাঁ লুকাইয়া নিয়ে গরো হারাইছইন, দাদিয়া নিয়ে মায়া করিয়া বগলো হারাইয়া গরো লইয়া গেছইন। আনা তো মাইয়ে সামনে ফাইলেও তো ডান্ডা দিবা, ওলা নাই নি, বাবায় ধরিয়েও বেদ দিবা। দাদির বগলো দাদার বগলো হামাইয়া গিয়া হামাই গেছি করো, হার বগলো হামাইয়া যাইতাম। আল্লাহ ফরমাইন ইলাইয়াল মাসির, তুমি দেন আমার দিকে ঘুরিয়া আইবাই, লক্ষ্য করিও বনিয়াদ। ও শেষ নাই আর জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফরমাইন, আরো 2 জায়গার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন যে ও আমার বনি আদম, তুই তাই তোমার তানোর মাতা পিতার লগে লক্ষ্য করিও। মাতা পিতার লগে যদি দুর্ব্যবহার করো, এই দুর্ব্যবহারের বদলা আল্লাহর যাতে তোমার এমন ভাবে লইবা যে বদলাটা তুমি চেকা লাগবো। বাঁচিবার পথ নাই, দাদাও পাইতে নাই, দাদিও পাইতে নাই, বগলো হামাইতে পারতে নাই, তোমার এই জাহান্নামের গাড়ার মধ্যে নিক্ষেপ করইব। কোন জাহান্নাম জানুনি? জাহান্নামের গাত ও পরিমাণের গভীর। রাসূলুল্লাহ ফরমাইন, জাহান্নামের গাতর কিনারার মধ্যে গিয়া যদি ফাত্তরে ছাড়া হয়, কুয়া বা ইন্দারা কইন না, কুয়া বা ইন্দারার ভারো উয়া ফাত্তরে গুদি ওফাকিরে ছাড়ার বাদে সেমন আস্তে আস্তে যায়, বলে না দ্রুত গতিতে নিচে দি যায় নাই, দ্রুত গতিতে নিচে দি যায়। রাসূলুল্লাহ ফরমাইন, যদি জাহান্নামের ভারো গিয়া খেও ফাত্তরে গুদি ইটা মারে, আস্তে আস্তে যাইবনি না, দ্রুত গতিতে পাথর নিচে দিলাম, কত সময় লাগবো? মুড়ো যাইতে সময় বলে 70,000 বছর নিচে দিয়ে যাইতে থাকবো, যাইতে যাইতে গিয়া জাহান্নামের মুড়ো গিয়া দিব। কেমন বাট্টি রাস্তা, কেমন গভীর রাস্তা, বলে না আইগু তুড়াতুড়ি গভীর রাস্তা না, আইগু বহু গভীর রাস্তা। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা জানাইন
অবনি আদম তুমি দেন লক্ষ্য করিও আল্লাহ এখানে বুঝাইন যে মাতা পিতার লগে হুসনে সুলুক করতায়, বালা সুলুক বালা ব্যবহার এখানে করতায়। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল্লাহর হাবিবের কাছে সওয়াল করুন, আইয়ুল আমলি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয়? বন্দায় কোন আমল করলে আল্লাহর নৈকট্য লাভ করব? ওই সময় রাসূলুল্লাহ ফরমায়েন, আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজ রক্তাওয়ার লগে লগে নামাজটা আদায় করিলেইও আল্লাহর কাছে তুমি প্রিয় বন্দা বনি দেইবাই। জিজ্ঞাসা করেন এরপরে কিটা? সুম্মা আইয়ু, এরপরে কোনটা? ক্বালা বিরুল ওয়ালিদাইন, তুমি তোমার মাতা পিতার লগে ভালো ব্যবহার করতাই, ভালো ব্যবহার করলে আল্লাহর যাতে তোমারে ভালো পাইবা কেনে। আল্লাহ ফরমাইন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ এমন ফাকিরে বুঝাইয়া দেন রে, ও আমার বুনিয়াদম, তুমি তাই তোমার তানোর মাতা পিতার লগে ভালো ব্যবহার, হুসনে আখলাক কোন সময় এত জরুরি? আমার পিতা আপনার পিতা জোয়ান আছে, এখন জোয়ান পিতার এমন খেদমত করার জরুরতে পাইতো নাই, বলা নাইনি? জোয়ান মার খেদমত করার এমন জরুরতে পাইতো নাই। যদি বেআরাম পড়েন, বেমার পড়ি যাইতে আমি বাজার তাই ঔষধ পত্র নিয়ে দিতাম। আর যে সময় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার কাছে যে সময় তোমার মাতা পিতার মধ্যে তাকিয়া যে কোনো একজন অথবা দুজন যে সময় বৃদ্ধ বয়সে পৌঁছি যাইবা, যে সময় এরা দুর্বল হয়ে যাইবা, এরা নিজের পায়ে হাঁটা অসম্ভব হয়ে যায়, নিজের হাতে খাওয়া অসম্ভব হয়ে যায়, এরা অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায়, জেহেন দুর্বল হয়ে যায়, মন দুর্বল হয়ে যায়, মন পাতলা হয়ে যায়। ওই সময় তুমি তোমার মাতা পিতার লগে ভালো ব্যবহার করতে আল্লাহ বুঝাইয়া দিতরা। আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মানুষ যে সময় বয়সপ্রাপ্ত হয়ে যায়, যত বয়স হয়, বয়স যত বাড়ে তত মানুষের মিজাজটা পাতলা হয়ে যায়। মিজাজ পাতলা মানে কম বয়সী মানুষের মিজাজের মতো হয়ে যায়। শুক্রাইন্তর নজওয়ান বাচ্চাইন্তর মিজাজের মতো হয়ে যায়। তোরা তুড়ি উল্টা পাল্টা দেখলে আর মিজাজ গরম হয়ে যায়। এক ছোটবেলা দৌড়ে গুছা করিলাই নলা নাইনি, সরুতায় খেয়ে খালা ইতরা একটা বাসর টুকরা এখন আরেকদিন নিছে কি একবার এখান দিয়া বিলাপ দৌড়াই এক বইলে খিত হয়েছে বলে আমার বাসর টুকরা নিছে কি? এ আল্লাহ কত বাসর টুকরা পড়ে। হ্যাঁ, ও আগের টাকি বাসুর টুকরা নেওয়ায় আনে ফাত্তা একসা নেওয়ায় হিকু খান দিয়ে বেগরো তোরা বেড়া লাগি দেয় ওলা নাইনি। ওলা খান বয়স মানুষের যে সময় বেশ হয়ে যায়, মনটা ওলা খান ঘুরিয়ে ফাতলা হয়ে যায়, তোরা উল্টা পাল্টা হইলে এরার মনের মধ্যে আঘাত আই যায়, এরার গুছা উঠি যায়, ওলা দখলরে তাউরি মারি দেন, জিরকি মারি দে, ইলা ওই নাইনি, ইলা ওই। ওই সময় আল্লাহ বর্ণনা কতরা, ও আমার আদম সন্তান হল, তোমার তানরে আমি বুঝাই আর তোমার তানোর মাতা পিতার লগে যে ভালো ব্যবহার কোন সময় করতায় বলে ও সময় করিও যে সময় এরার মনটা পাতলা হয়ে যাইব, মিজাজটা কড়ু হয়ে যাইব, এরা বয়সপ্রাপ্ত হয়ে যাইবা, দুর্বল হয়ে যাইবা। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ই দজনে তোমার লগে মাটিতে সময় বুঝা যাইব, যেমন তেতুই এক গাল তুইয়া মাটিতে নাই। হ্যাঁ, মুরব্বী মানুষ মাটিতে সময় বুঝা যার ওলা খোলা খোলা মাথুই, টেঙ্গা টেঙ্গা মাত, মিথ্যা মাত আর এই সময় বেশ বার হয় না, মিজাজ খোলা হয়ে গেছে নাইনি, বয়স হওয়ার বাদে ওলা হয়ে যায়। এই সময় মাটিতে সময় খোলা মাত হই, ও সময় ধৈর্য ধরতায়,
ধৈর্য ধরতায়, ধৈর্য ধরিয়া তুমি কিটা করতায়, উজাই মারতায়। উজাই মারেন কোন সময়? মানুষ যে সময় নদী নালাত নামন, বৃষ্টির জল নামছে, মানুষে গিয়া জাল ধরে নাইনি, খেয়েও ধরে, ধরতেও মাছ লাগি যায়নি বলে না, উপরে থাকিও বৃষ্টি পড়ে, মেঘে ডাকের তরখার আর উপরে তাকিয়া উজান তাকিয়া পানি লামের জাল ধরছে, ধরতে 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 আটটাও দেখা যায় মাছ উঠা লাগাইছ, শেষ রাই নাইনি, আটটাও মাছ উঠা লাগাইছ। বাজিরে একদিন খেদমত করিয়া ব্যস্ত যাইবে কিনি বলে না, 2 দিন করিয়া যাইতে পারতাই নাই, মায়ের খেদমত একদিন 2 দিনে করিয়া তুমি ব্যস্ত যাইতে পারতাই নাই। উজাই মারার এক সময় আইব, যে সময় খেদমত করি করি তোমার মাই আর বাজির উজাই মাছ লাম্বা, তোমার মাই বাজির মন খুশ হয়ে যাইব, ওলাদে খেদমত করব, মার পাও দোয়াইয়া দিব, বাবার পাও দোয়াইয়া দিব, ফার তলে মালিশ করব, ফার টিপিয়া দিব, মায়ে কাপড় বড়াই লইছেন, বাবায় কাপড় বড়াই লইছেন, বড়া কাপড় ওলাদে যে সময় নিয়া দইব তার হাতের মধ্যে লাগবো। এই সময় বাবা অথবা মায় দেখবা, দেখিয়ার আর মনের মধ্যে আইব, আরে আমার পায়খানা আমার আওলাদে সামনে। এই সময় মহব্বতর আগুনে মা বাবার অন্তর আপনার ঢেউ মারব, মা বাবার চক্ষুর মধ্যে জলাই দিব। আওলাদে যে তো কষ্ট করে, ওই সময় মা বাবার চক্ষুর জল ছাড়িয়া আল্লাহর দরবারে কইবা, ওরে আল্লাহ আমার জাদুমণি কি আমার লগে যে এত কষ্ট করে আমার পায়খানা ছানে, আমারে কষ্ট দের না ও আল্লাহ, আমার জাদুমণি করে জমিনের মধ্যে আর কষ্ট দিও না। বাইরে জাল ধরার লগে লগে মাছ উঠে না, জাল ধরি ধরি হেসরাই তু যাই মারা লাগে, হেসরাই মাছ হওয়া লাগাই। অনুরূপ ভাবে আমরা মা বাবার খেদমত করি করি যাইতাম, যে সময় মা বাবা খুশ হইয়া মা বাবার চক্ষু বাদি জ্বলাই যাইব, তোমার খেদমত করিয়া খেদমত দেখিয়া ও সময় আল্লাহর কাছে কইবা, ওরে বা আল্লাহ আমার জাদুমণি ঘুরে আর জমিন কষ্ট দিও না।